নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তবে তার আগে বলি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে প্রজাতন্ত্র দিবসের যে থিম সেটার বিষয় হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ, গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাতে অংশগ্রহণ করছে প্রায় ১৬টি রাজ্য, ইউনিয়ন টেরিটরি, যারা মূলত ট্যাবলোর মাধ্যমে রাজপথে এই থিমের ওপর কুচকাওয়াজ ও প্যারেড করবে, প্রদর্শন করবে। কিন্তু থিমটা হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ। রাজপথ বলতে যেটা মনে পড়লো সেটা হচ্ছে আমাদের যে রাজপথ, সেই রাজপথের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই রাজপথের নাম চেঞ্জ হয়ে হচ্ছে কর্তব্য পথ। আজকে যে কুচকাওয়াজ হচ্ছে, আজকে যে ৭৬তম কুচকাওয়াজ হচ্ছে, সেটা কিন্তু রাজপথে নয়, তার নাম পরিবর্তন করে হচ্ছে কর্তব্য পথ। প্রথমে ছিল কিংসওয়ে, তারপরে ছিল তারপর হলো রাজপথ, আর এখন তার নাম হচ্ছে কর্তব্য পথ। আর এই যে ইন্ডিয়া গেট, যে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে এই কুচকাওয়াজ এগিয়ে যাবে, সেই ইন্ডিয়া গেটের নামও পরিবর্তন করা হয়েছে, তার নাম হয়েছে ভারত মাতা দুয়ার। তাহলে ২০২৫-এ রাজপথের নাম পরিবর্তন হয়ে করা হয়েছে কর্তব্য পথ, আর ইন্ডিয়া গেটের নাম করা হয়েছে ভারত মাতা দুয়ার। যে ১৬টি রাজ্য এটাতে অংশগ্রহণ করছে সেগুলির নাম মোটামুটি এরকম: গোয়া, উত্তরাখণ্ড, গুজরাট, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, বিহার, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, কর্ণাটক, চণ্ডীগড়, দিল্লি ও পশ্চিমবঙ্গ। এছাড়াও দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। আজকে যে দিনটা আমরা যে পালন করি সেটা আমরা সবাই জানি, তাও একটু বলে দেওয়া যে স্বাধীনতার পরে ১৯৫০ সালের এই ২৬শে জানুয়ারি আমরা সংবিধানকেও গ্রহণ করি, ভারতবর্ষের নিজস্ব সংবিধানকেও আমরা গ্রহণ করি, যার মূল কথা হচ্ছে জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। এবার বিষয়টা হচ্ছে যে এই সংবিধানের সংবিধান গ্রহণের প্রায় ৭৬তম বর্ষ চলছে। আমরা কতটা বিচার ব্যবস্থা আমাদের কতটা উন্নত করতে পেরেছি, লিবার্টি বা ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা কতটা এগিয়েছি বা আগামীতে কতটা এগোবো, এখন সেটাই আমাদের এগিয়ে যেতে হবে, ওই কর্তব্য পথ ধরে এগিয়ে যেতে হবে। এবং আজকে আমাদের যিনি গেস্ট কর্তব্য পথে, তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। আমি হয়তো উচ্চারণটা ঠিক করে করতে পারছি না। ওকে, ভালো থাকবেন, আবার দেখা হবে।